শুভ সন্ধ্যা সবাইকে। আমার নাম সেরিন তাসনিম তাহাস এবং আমরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জিএমএফএফ 2021 এর সেনেট অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আছেন হাসিবুল নাসির এবং প্রেসিডেন্ট হিসেবে আছেন এআইইউবির ফিল্ম ক্লাব প্রেসিডেন্ট সামিহা জামান। তো আর দেরি না করে আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমে সামিহা আপুর কাছে আমি জানতে চাচ্ছি যে আপু, আপনি যে এই যে ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট, এটার পিছনে আপনার ইন্সপিরেশনটা আসছে কোথা থেকে? হ্যালো, জেরিন তাসনিম। হাই। হ্যালো। অ্যাকচুয়ালি ইন্সপিরেশনটা আসছে কাজ করার ইচ্ছা দেখে। আমি যখন ফার্স্ট সেমিস্টারে ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমার আশেপাশের যারা ছিলেন ফিল্ম ক্লাবের, তারা বিভিন্ন সময় আমি শুটিং করতে দেখেছি তাদের। বিভিন্ন প্রোগ্রামে তারা শুট করতেন এবং পরবর্তীতে তাদের নাম আসতো, ফিল্ম ক্লাব শুটিং করেছে যে কোনো এআইবির পার্সোনাল অনুষ্ঠানে। তো সেখান থেকে আমার মধ্যে আসে যে আমিও এরকম ওনাদের সাথে যোগ দিয়ে কিছু করতে পারবো কিনা। ফার্স্টে এরকম, আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আগে থেকে সায়েন্স পড়তাম, কখনো ফিল্ম নিয়ে ইচ্ছাও ছিল না কাজ করার। বাট ওনাদেরকে দেখার পর একটা ইন্সপিরেশন জাগে। তারপর চিন্তা করি যে ফিল্ম ক্লাবে ঢুকবো। চিন্তা করতে করতে একটা শর্ট ফিল্মের সাথে কাজ করা শুরু করি। তখন আমি মেম্বার ছিলাম না তাদের। আমার বাসা পাশের জন্য কিছু প্রোডাক্ট আমার কাছ থেকে তাদের নিতে হয়েছিল। এখান থেকে অ্যাকচুয়ালি তাদের সাথে জার্নি শুরু হয়, দেন ক্লাবে জয়েন করি। ক্লাবে জয়েন করার 4 বছর হয়ে গেল। ক্লাবে জয়েন করতে করতে আস্তে আস্তে 2019-এর সেপ্টেম্বরে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে জয়েন করি। তো এখান থেকে অ্যাকচুয়ালি জার্নিটা শুরু হয় যে কাজ করার মানে একটা ব্যাকগ্রাউন্ড, সেখানে আমি কাজ করতে পারতেছি, প্ল্যাটফর্ম, সেখানে আমি ফ্রিলি কাজ করতে পারতেছি। তো নেক্সট আমরা চলে যাচ্ছি যে আপু, আপনি যেহেতু ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট এবং আপনার ইন্সপিরেশনটা এসেছে অন্যান্য ফিল্ম ক্লাবের মেম্বারদেরকে দেখে বা প্রেসিডেন্টদেরকে দেখে, তাদের শুটিং করা দেখে, তো সেখান থেকে আপনার কিছু অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। তো ফার্স্ট একদিন এরকম ছিল, আমরা একটা জায়গায় শুটিং করছিলাম, এটা বনানীতে, বনানী ক্লাব মাঠের এখানে। তো আমরা শুটিং করার পরবর্তীতে যখন একটা পাখার দরকার হয় অ্যাকচুয়ালি, তো এই পাখাটা আনতে আমি আমার বাসায় যাই। অ্যান্ড বাসা থেকে পাখা নিয়ে আসার পরে তাদের সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় ওখানে, ওই শুটিং করার জন্যই। তারপর ক্লাবে যখন জয়েন করি, ক্লাবে জয়েন করার পর আমি বললাম, আমি ফিল্ম ক্লাব মানে ফিল্ম রিলেটেড পার্সন ছিলাম না আগে থেকে। তো ফিল্মে যখন জয়েন করি তখন আমার কাছে জিনিসটা কিছু একটা ছিল যে আমি এটা পাওয়ার চেষ্টা করছি। বাট আমি ওখানে পেয়ে যাই। আমার যখন আগে মুভি দেখতাম বা শর্ট ফিল্ম দেখতাম, আমি এত ইন্টারেস্ট পেতাম না। পরবর্তীতে যখন মুভি দেখা স্টার্ট করলাম, লাইক ফিল্ম ক্লাবে জয়েন করার পর, তখন অন্যরকম একটা মুভি দেখতে গেলে আমার কাছে ফিল হতো যে আমি ও আচ্ছা, এটা এভাবে শুট করছে বা এটা ওভাবে শুট করছে, একটা আলাদা এরকম একটা ইন্টারেস্ট খুঁজে পেলাম। প্লাস আমি এডিটিং করা শিখলাম। এডিটিংও অনেক আমার ভালো লাগতো এডিটিং করতে। ফার্স্টের দিকে খুবই হ্যাসেল যাইতো, অ্যান্ড পরের দিকে এসে যখন মানে রাত জেগে জেগে এডিটিং করতাম, ওই ওই জিনিসটার মতো একটা মানে মজার আর হয় না যে সারা রাত শেষে দিন শেষে একটা ভালো শর্ট ফিল্ম আমি বানাতে পারলাম। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ফিল্ম ক্লাবের প্রতি থাকার বা ইয়ার করার আর কি ভালো একটা অভিজ্ঞতা দেয়। প্লাস আমাদের একবারের কথা আমি শেয়ার করতে চাই। আমরা একবার বসে আড্ডা দিচ্ছিলাম, তখন আমাদের ফিল্ম ক্লাবের কোনো প্রোগ্রাম ছিল না, নর্মালি একটা প্রোগ্রাম ছিল। বাট প্রোগ্রামে যে ভিডিওগ্রাফার ছিল, ভিডিও করবে যে, সে ছিল না, আসেনি ওদিন। তো আমরা তাড়াহুড়ো করে আমাদের যে ইকুইপমেন্টস ছিল সেই ইকুইপমেন্টস নিয়ে তাড়াহুড়ো করে চলে গেলাম আমাদের অডিটোরিয়ামে যে আমরা আজকে কভার করব। তো কভার করার পর ফিডব্যাকটা অনেক ভালো আসছে। তো এখান যখন ফিডব্যাকটা ভালো পেয়েছিলাম, তখন একটা মন থেকে আসছিল যে না, আজকের পর থেকে যে কোনো প্রোগ্রাম আমরাই করব, যে কোনো ভিডিওগ্রাফার আমরাই হয়ে যাব, এই ধরনের।
Um, Zainab, আপনার মাইকটা অফ করো। সরি, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হাসিবুল নাসিমের কাছে। ওনার থেকে আমার জানার ইচ্ছা আছে যে আপনি আমাদের জিএমএফএফ এর যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর, এটা হওয়ার ইন্টারেস্ট আসলো কোথা থেকে? লাস্ট ইয়ার আমার কাছে মেয়ের কিন্তু খবর এসেছে লাইক দেয়ার সামথিং কাইন্ড অফ প্ল্যাটফর্ম যেখানে মোবাইল শর্ট ফিল্ম নিয়ে কিছু আলোচনা করা হয় অ্যান্ড ওটা আসলে মানে একটা ভাই ছিল আমার পর থেকেই এবার যখন দেখলাম যে রিক্রুটমেন্ট নিচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর, তো তারপর জয়েন করলাম and মূল উদ্দেশ্য হচ্ছে যে to know more about films, being in the surrounding with the filmmakers and people connected with film, make a communication. So, এইটুকু। ওকে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমরা যেহেতু গত 2 বার ধরে মানে এই যে গত কয়েক গত 1 বছর মনে হয় এই যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিচ্ছি, তো আপনি সেখান থেকে ইন্টারেস্টেড হয়ে আমাদের সাথে জয়েন করেছেন। দ্যাটস ভেরি ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এবার হচ্ছে কি আমাদের যে প্রেসিডেন্ট মানে আমাদের এআলবি ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট তামিজ জামান আপু, আপনার থেকে জানতে চান আপনি জিএমএফএফ সম্পর্কে জানেন কিভাবে? লাস্ট ইয়ার যখন ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল হয় তখন আমি জানতে পেরেছিলাম আমাদের ক্লাব থেকে একজন আমার জুনিয়র একজন ছিল যে পার্টিসিপেটও করার ইচ্ছা করেছিল এবং পার্টিসিপেটও করেছিল। আমার সঠিক মনে নেই যে পার্টিসিপেট করার পরে রেজাল্ট কি ছিল, বাট আমি তার কাছ থেকে জানতে পারি যে আপু আমি এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যালে পার্টিসিপেট করবো, মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। তো তখন থেকেই ব্যাপারটা জানি এবং পরবর্তীতে এইবার যখন আপনারা করলেন কিছু আপনাদের পেজ থেকে জানতে পারি, প্লাস হচ্ছে অনেকে আমাকে নকও দিয়েছিল যে আমরা এরকম ফিল্ম সাবমিট করব, ক্লাব মেম্বার্সরা, যে আমরা এখানে ফিল্ম সাবমিট করব মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। তো অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্টসরা আর কি মেইনলি সবার কাছে সব ধরনের ইকুইপমেন্ট থাকে না, বিশেষ করে ক্যামেরা বা সেট আপ এগুলো সবার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, বাট মোবাইলটা অ্যাভেলেবেল থাকে। আর এখনকার মোবাইলের যে সফটওয়্যার গুলো পাই আমরা সেগুলো দিয়ে ইজিলি শুট করা যায় এবং ভালো কোয়ালিটির ভিডিও শুট করতে পারি। তো এই জন্যই সবাই ইন্টারেস্টেড দেখাচ্ছিল যে আপু আমরা এখানে পার্টিসিপেট করব। তখন একটু ডিটেইলে চিন্তা ভাবনা করলাম যে কিরকম দেখি আমরাও পার্টিসিপেট করতে পারি কিনা। ইভেন আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্টকে আমি যখন জানাই যে তারা একটা ফিল্ম ফেস্টিভ্যাল করছে মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল, তখন তারাও অনেক ইন্টারেস্টেড হয় যে হ্যাঁ মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল হলে আমরা বেশ কিছু কাজ সাবমিট করতে পারবো, যেহেতু এখন লকডাউন প্লাস হচ্ছে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না, ইকুইপমেন্টস নিয়ে আসারও একটা ফ্যাসিলিটিস অনেক কম। তো তারপর থেকেই এটা জানি এন্ড আপনাদের ক্লাব থেকেও পিউল্যাব এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও অনেকে নক দিয়েছিলেন যে আমি জানি কিনা। তো আমাদের একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট আই গেস। তো নেটওয়ার্কে থাকতেছি এই জন্য জানতে পেরে যে সবকিছু। আর আপনাদের যে ফিল্ম ফেস্টিভ্যালটা দ্যাট ইজ লাইক অনেক রেসপন্ডেড, আমি দেখেছি অনেক পিপল রিচ করেছে, তো এই জন্যই। আপনার ফিল্ম মানে মোবাইল ফিল্ম মেকিং এটার উপরে আপনার মতামত, মানে আপনি এটার ব্যাপারে কি বলতে চান? এটার নিয়ে আমার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে আসলে। আমার ইউনিভার্সিটির মানে আমার ক্লাবের ফার্স্ট যে ফিল্মটা ছিল এটা একটা মোবাইল দিয়ে বানানো ছিল। তো আমি যখন ফার্স্ট দেখেছি তো আমার কাছে মনে হয়েছে কোয়ালিটি এত খারাপ একটা ফিল্ম, সেটা আবার এত ভিউজ আছে। তো আমি যখন দেখলাম তখন আমার মনে হলো যে না, কোয়ালিটি খারাপ ছিল কিন্তু কাজ খারাপ ছিল না। তারপর যখন আমরা লকডাউনে পড়ে যাই এন্ড ফার্স্ট আমরা পারি না
ক্যামেরা ইউজ করতে বা ইকুইপমেন্ট গুলো নিজের কাছে নিয়ে আসতে। সবাই গ্রামের বাড়ি বাড়ি চলে গেছে, প্লাস সব ইকুইপমেন্ট দেখা যায় যে যার যার হোস্টেলে বা বাসায় থাকে, ঢাকায় থাকে। তো আলটিমেটলি সব একসাথে করা হয় না, কারো কাছে থাকে সে হয়তো বা বাসায় নেই, বা কারো কাছে নেই সে বাসায় আছে, এরকম একটা তৈরি হয়। তখন আমরা চিন্তা করলাম যে আমরাই একটা ফিল্ম ফেস্টের মতো নামাবো শুধুমাত্র ক্লাব মেম্বারদের ভিতরে। আমরা একটা চ্যালেঞ্জ রাখি, স্টপ মোশন চ্যালেঞ্জ। তো ওইখানে সবাই পার্টিসিপেট করে, আমার মোস্ট অফ দ্য মেম্বার্স পার্টিসিপেট করে। তখন আমার অ্যাকচুয়ালি আই ফেল্ট লাইক যে না, মোবাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে একটা শুট করার জন্য আমরা ইউজ করতে পারি। এটা খুব ভালো একটা ইকুইপমেন্ট আমাদের, কারণ এখন একটা যে কারো কাছেই মোবাইল, স্মার্টফোন, যে কোনো স্টুডেন্ট স্মার্টফোন ইউজ করে। প্লাস অনেক সফটওয়্যারস আছে, আমরা ইজিলি সেইগুলোকে ডাউনলোড করতে পারবো ভালো করে, বা এডিট করতে পারবো। দ্যাটস ওয়াই আই গেস মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের আইডিয়াটা অনেক বেশি জোস। কারণ যারা কখনো ইউজ করে নাই, তারাও একটা চিন্তা করবে যে না, আমরাও ইউজ করতে পারি। জি আমরা চেষ্টা করছি যাতে নাকি মোবাইল ফিল্ম মেকিংটাকে আরো হায়ার লেভেলে নিয়ে যাওয়া যায়, যাতে আমরা আরো মানুষজনের ভিতর সতর্কতা ক্রিয়েট করতে পারি যে হ্যাঁ, মোবাইল দিয়েও অনেক ভালো ভালো কাজ নামানো যায়। জান, তো আমি এখন হাসিবুল নাসিম ভাইয়ের কাছে যাব। ভাইয়া, আপনি আম, আপনি কি কোনো এসব মানে ক্লাবিং করেন? হ্যালো, আচ্ছা আমরা আচ্ছা, আপু can you ask me a question again? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, আমি ক্লাবিং করি। হ্যাঁ, আপনার ক্লাবিং এক্সপিরিয়েন্স কিরকম? মানে আপনি কোন ধরনের ক্লাব করতে বেশি পছন্দ করেন? আহ, অনেক ক্লাব বলতে, হ্যাঁ আপু, আমার কথা শোনা যাচ্ছে? জি 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 ভাইয়া, শোনা যাচ্ছে। ভাই, আপনার মাইকটা মিউট করা। আহ, ক্লাবিং কোন ধরনের ক্লাব এটা আসলে মানে বলতে পারছি না, বাট যেহেতু ফিল্মে আমি ইন্টারেস্টেড, সো অবশ্যই ফিল্ম ক্লাব করছি। এন্ড তার পাশাপাশি ফিল্মের পাশাপাশি হচ্ছে লাইক মানে বিফোর কামিং টু দ্য ফিল্ম মিউজিক নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম, স্টিল আছি। সো এন্ড ভার্সিটি ডাইরেক্টর ক্লাবে আমি আছি, পারফরমেন্স ক্লাবে। তো ভাইয়া, আপনার ফিল্ম রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন। ফিল্ম রিলেটেড এক্সপিরিয়েন্স, হ্যাঁ বলতেছি, লাস্ট নাইটে একটা শুট ছিল আমার। আহ, আর আমার অল স্টার্টেড ইন আমি যখন ভার্সিটি ক্লাবে ইনক্লুড হই, রিক্রুটমেন্টে দেখলাম যে their- আচ্ছা, তারপর যেটা হয় যে ক্লাবের ওরিয়েন্টেশনের দিন একটা আমি আচ্ছা, I'm getting repetition. আচ্ছা, ভাইয়া, আপনি বলছিলেন যে আপনার ক্লাব মানে ফিল্ম রিলেটেড এক্সপিরিয়েন্স এর ব্যাপারে। আপনার মাইকটা মিউট করা। আমি আমার কথা রিপিটেশন শুনতে পাচ্ছিলাম, সো আই ওয়াজ গেটিং আচ্ছা কনফিউজ যে আমার কথা শুনছি, আপনার কথা শুনছেন, মানে আই ওয়াজ গেটিং distracted. আচ্ছা, হ্যাঁ But now it's still now. আচ্ছা, তা আমি বলছি। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, সো যখন ক্লাবে ইনক্লুড হলাম, ক্লাবের ওরিয়েন্টেশনের দিন আহ, একটা একজন এক্সিকিউটিভ ক্লাবের পার্টিন ভাই উনি
যদি কারোর কাছে কোনো ওই রিলেটেড কোনো স্ক্রিপ্ট থাকে দেন বা এনিথিং ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ওয়ার্ক, তো তখন আমার কাছে একটা স্ক্রিপ্ট ছিল, সো ওটাতে আমি কাজ করি, which was in alternative. সো আমার ফিল্মের ফার্স্ট এক্সপিরিয়েন্স ওখানেই, ক্লাবেই, অ্যাজ এন সেখানে ছিলাম অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড স্ক্রিপ্ট রাইটার। আর এরপর আস্তে আস্তে ক্লাবে আরো কিছু মানুষের সাথে পরিচয় হয়, তারপর আস্তে আস্তে একটু এগিয়ে যাওয়ার আর কি। দেন লাস্ট তারপর একটা কাজ করা হচ্ছে বিরাঙ্গনা, যেটা এটা ফিল্ম ক্লাব থেকে করা কাজটা। সো ওই কাজটা করার পর মোটামুটি একটু প্রোডাকশন রিলেটেড কাজগুলো জানা আস্তে আস্তে করে। আর আমার বেস্ট বা টার্নিং পয়েন্ট যদি আমি বলতে চাই যে মানে ফিল্মে আসছি, বাট ফিল্মে এখন থাকা কিভাবে আর কি, হোয়াট মেক্স মি ইন্সপায়ার। সো ওটা যদি বলতে চাই দেন ইট ওয়াজ এপ্রিল 23, প্রাইমারি সিলেক্টেড, মানে অনেক মানে হাইলি প্রফেশনাল লোকজন কমপ্লিট করতে, আমরা টিমটা মানে একটু অর্গানাইজ হওয়ার ট্রাই করি আর কি। সো ফ্রম দ্যাট ডে আই এম প্লেইং দ্য রোল অফ অ্যান এক্সিকিউটিভ প্রডিউসার অফ দ্যাট প্রোডাকশন হাউস। আর ইনশাআল্লাহ মানে আল্লাহর রহমতে আমি ভালোই কাজ করছি আমরা লাস্ট 1.5 ইয়ার্সে। ওই কম্পিটিশনটা আমরা রানার আপ হই, ফার্স্ট রানার আপ, and it was really a great proud moment for us, for me. দেশের বেশ কিছু ওয়েল রিনাউড নিউজপেপারে আসছিল আমাদের ইয়ে। সো অ্যান্ড তারপর যে রিসেন্ট যেই কাজটা করা হচ্ছিল সেটা ছিল স্টার ব্র্যাক ইউ, আবার সেখানে আসি, বাট দিস ওয়াজ ইন 2019 ভার্সন। স্টার ব্র্যাক ইউ 2019 এ ফিল্ম ফেস্টে আমরা যে কল, ওখানে অ্যাজ এন এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম, অ্যান্ড আল্লাহর রহমতে উই আর দ্য চ্যাম্পিয়ন ওখানে। আর এই তো চলছে, আমরা ইনশাআল্লাহ অনেক কাজ করার ইচ্ছে আছে, সামনে অনেক প্ল্যান আছে, তো দোয়া করবে সবাই। That's a very interesting story. That's a very interesting experience. And obviously, you have learned a lot from your experiences in the past year. তো এখন আমি সামিহা জামান আপুর কাছে যাব। আপু, আপনাদের যেই মানে ফিল্ম ক্লাবটা, তো এখন তো যেটা আপনি একটু আগে আমাদেরকে প্যান্ডেমিকের কথা বললেন, তো এই যে প্যান্ডেমিক চলাকালীন আপনাদের ফিল্ম ক্লাবের Definitely কি last year this year and still counting. সরি, হয়তো বা হাসিবুল নাসিম ভাইয়ের একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল দেখে কথা একটু পরে এসেছে। তো আপু, আপনাকে যে কোয়েশ্চেনটা আমি করছিলাম, তো আপনাদের যে প্যান্ডেমিক যে এখন চলছে, তো এআইবি ফিল্ম ক্লাব থেকে আপনাদের কি ধরনের অ্যাক্টিভিটিস চলছে? ফার্স্ট আমরা অ্যাক্টিভিটিস করেছিলাম, যেটা আমি বললাম স্টপ মোশন ভিডিও একটা চ্যালেঞ্জ আমরা করেছি, যেখানে আমাদের সব মেম্বাররা পার্টিসিপেট করেছিল। নেক্সট আমাদের একটা স্টোরি রাইটিং কম্পিটিশন রাখা হয়েছে, লকডাউন স্টোরি, এখানে আমরা আমাদের একটা ক্লাস ফেস্ট হওয়ার পরিকল্পনা চলছে, তো সেখানে আমরা পার্টিসিপেট করব অ্যাজ এ ক্লাব। আমাদের একটা কম্পিটিশন পুরো ইউনিভার্সিটিতে থাকবে লকডাউন স্টোরি। সেই স্টোরি থেকে ফার্স্ট টপ 3 স্টোরিজ নিয়ে আমরা ফিল্ম বানানোর ট্রাই করব বলে আশা করা যাচ্ছে, এবং আমরা বানাবো ইনশাল্লাহ। অ্যান্ড একটা ফিল্ম ফেস্ট রাখছি আমরা নেক্সট ডে, কোয়ারেন্টাইন ফিল্ম ফেস্টিভ্যাল। লাইক আমরা চেষ্টা করব যে কোয়ারেন্টাইনে মানুষের লাইফ কিরকম করে কেটেছে, এটা অ্যাটলিস্ট দুই একটা মানে প্রত্যেকের লাইফের কিরকম এক্সপেরিয়েন্স গুলো কাটলো আমরা দেখতে পারি। হ্যাঁ, ওটা খুবই ব্রিলিয়েন্ট একটা আইডিয়া, কারণ এই ধরনের অ্যাক্টিভিটি এখন এই সিচুয়েশনের মধ্যে আমরা কিভাবে আমাদের লাইফ লিড করছি এগুলো নিয়ে ফিল্ম ফেস্ট করা বা ফিল্ম বানানো, দ্যাটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া টু। তো আপনাদের যে অ্যাক্টিভিটিটা এখন হচ্ছে, যে এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, তারপর আগামীতে আরেকটা
কোয়ারেন্টাইন ফিল্ম ফেস্টিভ্যাল করার ইচ্ছা আছে আপনার। তো ওইখান থেকে আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই ফিল্ম ফেস্টিভ্যাল গুলাতে পার্টিসিপেট করার বা আপনারা যে কাজগুলো করছেন এগুলোর প্রসিডিওর কিভাবে? অ্যাকচুয়ালি আমরা অর্গানাইজার হিসেবে কাজ করি মেইনলি ক্লাব থেকে, হুম। প্লাস ক্লাবেরও যে ক্রিয়েটিভ টিম আছে তারা পার্টিসিপেট করে, বাট পার্সোনালি। অ্যান্ড যে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল, আমরা যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো ইন্ট্রা ইউনিভার্সিটি করি আর কি, সেখানে ইউনিভার্সিটির যে কোনো ভ্যালিড স্টুডেন্ট পার্টিসিপেট করে। তো আমরা তাদেরকে একটা সময় দিয়ে দেই, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে দেই। তো এই থ্রুতেই তারা আসে, তারা পার্টিসিপেট করে, অ্যান্ড দেন আমরা একটা জাজ টিম রাখি। আমাদের লাস্ট মুজিব বর্ষে আমরা যে ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলাম, কলেজ স্কুল ইনক্লুডেড ছিল, সেখানে আমাদের জাজ হিসেবে ছিলেন অমিতাভ রেজা স্যার, জুয়েল স্যার, তারা ছিলেন। বাট আনফর্চুনেটলি 17ই মার্চে আমরা প্রোগ্রামটা করতে পারি নাই, কারণ তখন অলরেডি লকডাউন চলে আসছিল। তো আমরা যে কোনো সময় স্যারদেরকে ডাকলে, বা ভালোবাসা বাংলাদেশ নামে একটা অনুষ্ঠান হয়েছিল লাস্ট ইয়ার 2018, তারপর থেকে ওইখানে কাজ করার পর থেকে আমরা স্যারদেরকে ডাকলেই পাওয়া যায়। এবং মানে ইউনিভার্সিটি রিলেটেড, আমাদের ইউনিভার্সিটিতেও কিছু স্যার আছেন, ম্যাম আছেন, অপি করিম ম্যাম আছেন, ম্যামও আমাদের সাথে অনেক কোঅপারেট করেন। ম্যাম বিভিন্ন আমরা কাজ দিলে ম্যাম জাজ হিসেবে আমাদের সাথে থাকেন। লাস্ট ইন্ট্রাতেও ম্যাম ছিলেন, এবারও ইচ্ছা আছে আমরা ম্যামকে অ্যাপ্রোচ করব অ্যাজ এ জাজ আমাদের সাথে থাকার জন্য। এভাবে অ্যাকচুয়ালি করা হয়, অ্যান্ড মেম্বাররাই করে, মেম্বাররা অ্যারেঞ্জ করে, মেম্বাররা কালেক্ট করে, যারা পার্টিসিপেন্ট তাদের সাথে কথা বলে, ইফ দে নিড এনিথিং তারা সেটা প্রোভাইড করার ট্রাই করে। আপনারা কি যদি পার্টিসিপেন্টসদের কোনো হেল্প লাগে একটা ফিল্ম বানাতে, তো সেক্ষেত্রেও কি আপনারা হেল্প করেন? আমাদের এআইবি তে মিডিয়া মাস অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের ওই ডিপার্টমেন্ট থেকেও সবাইকে আমরা, যারা ইকুইপমেন্টস নিয়ে বা কেউ যদি কোনো হেল্প চায় তারা করে, এবং ইউনিভার্সিটির ক্লাব থেকেও কেউ যদি হেল্প চায় এবং আমরা যদি সেটা পারি আমাদের সাধ্যের মধ্যে হলে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করি। তাহলে তো অনেক ভালো, কারণ এরকম হেল্পফুল একটাই মানে আপনাদের ক্লাব খুব হেল্পফুল, ইউনিভার্সিটি থেকে আপনারা হেল্প পাচ্ছেন, তাহলে তো আপনাদের স্টুডেন্টদের অনেক এনথুজিয়াজম থাকার কথা যে তারা পার্টিসিপেট করছে আপনাদের সাথে, আমরা আপনাদের আমরা পাই। আমাদের ইউনিভার্সিটিতে কালচারাল ক্লাব আছে 3টা, ড্রামা ক্লাব, কালচারাল ক্লাব একটা আছে, পারফর্মিং আর্টস ক্লাব, অ্যান্ড আমরা আছি ফিল্ম ক্লাব। তো যে কারো যে কোনো সমস্যায় বা এনিথিং, কোনো হেল্প লাগতেছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস লাগতেছে, ডান্সিং এর জন্য কাউকে লাগতেছে, টিচিং এর জন্য কাউকে লাগতেছে, এনিথিং, আমরা যে কোনো ক্লাবের হেল্পে যে কোনো সময় চলে আসি। আপনাদের মধ্যে তাহলে অনেক ভালো বন্ডিং ক্লাবের, মানে ক্লাবের মাঝখানে, তারপরে স্টুডেন্টদের মধ্যে আপনারা খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট করে ফেলেছেন আপনাদের ইউনিভার্সিটির ভিতরে। হ্যাঁ, এখন ভালো একটা বন্ডিং আছে, দেখা যাক কতদূর থাকে। আমাদের নতুন ক্যাম্পাস আসার পর বন্ডিংটা আসলে আরো বেশি ভালো হয়েছে। আমরা যখন বসুন্ধরা ক্যাম্পাসে শিফট হই, এটা পার্মানেন্ট ক্যাম্পাস হওয়ার পর মানে ক্যাম্পাসে সবার থাকা, সবার ক্যাম্পাসের সাথে একটা আলাদা করে মানে একটা আড্ডার জায়গা হয়ে যাওয়া, আসলে নিজের ক্যাম্পাস। আগে তো একটা বনানীতে ক্যাম্পাস ছিল। তো তারপর থেকেই আসলে আমরা রেসপন্সটা আরো ভালো পাই স্টুডেন্টদের কাছ থেকে বা সবার কাছ থেকে। এটা খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো। আচ্ছা, আপনার পার্সোনাল অ্যাক্টিভিটিস বা পার্সোনাল এক্সপিরিয়েন্স কোনো প্রোডাকশন হাউসের সাথে বা কারোর সাথে কাজ করেছেন, এরকম কোনো এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন? প্রোডাকশন হাউস বলতে লাস্ট 2018 যখন ভালোবাসা বাংলাদেশ আসে, এটা তো পুরো সবগুলা ইউনিভার্সিটি ক্লাব নিয়ে কাজটা করা হয়, আপনারাও হয়তো বা জানেন। তো ওইখানেই মূলত কাজ করা, ওইখানে যে ফিল্মগুলো আমরা সাবমিট করি সেখানে কাজ করেছি 2-1টা ফিল্মে। প্লাস ইউনিভার্সিটিতে যতগুলো ফিল্ম ক্লাব
যতদিন থেকে ফিল্ম ক্লাবের সাথে আছি, যতগুলো ফিল্ম ক্লাব প্রডিউস করেছে বা ফিল্ম ক্লাব থেকে বানানো হয়েছে, সবগুলোতেই কাজ করা হয়েছে। কিছু না কোনোটাতে হয়তো বা এক্সিকিউটিভ হিসেবে, কোনোটাতে ডিরেকশন দিয়েছি, প্রত্যেকটাতেই কিছু না কিছু কাজ করেছি আর কি। অ্যান্ড বেটার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, তো কাজের পাশাপাশি দেখা গেছে যে অনেক কাজই করতে হয়, ক্লাবের ম্যানেজমেন্ট দেখতে হয়, তো দুইটা মিলায় কাজ করতে হতো এবং এখনো করে আসতেছি। তাহলে ওই পার্সোনাল লাইফ থেকে এক্সপিরিয়েন্সটা খুব ভালোভাবে গ্যাদার করতে পারছেন, এবং আপনাদের হচ্ছে ইউনিভার্সিটি লাইফ থেকে আপনার এক্সপিরিয়েন্সটা খুব ভালোভাবে গ্যাদার করতে। ইউনিভার্সিটি লাইফ থেকে আসলে এক্সপিরিয়েন্স অনেক ভালোভাবে গিয়েছে। আমার বেস্ট এক্সপিরিয়েন্স ছিল যখন আমি অ্যাজ এ মেম্বার ক্লাবে ছিলাম। আমাদের একটা প্রোগ্রাম হয়, ডুবের প্রমোশন করি আমরা। তো ডুবের প্রমোশনের সময় সেখানে চিরকুট আসে, পিসাপু আসে, সারোয়ার স্যার আসেন। তো এখানে ওই সময় ওই দিনটা আর কি আমার ইউনিভার্সিটি লাইফের ফিল্ম ক্লাবের বেস্ট ডে ছিল। তখন আমি মেম্বার ছিলাম, স্টার্টিংও ছিল, প্লাস একটা মানে আলাদা একটা এনভায়রনমেন্ট ছিল। ফার্স্ট অর্গানাইজ, মানে নিজে অর্গানাইজ করা, রুট লেভেল থেকে অর্গানাইজ করা, এটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা যখন দেখে একটা ইভেন্ট অর্গানাইজ করি তখন আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, এবং আমাদের মধ্যে একটা স্পিরিট কাজ করে যে না, আমাদের এটা করতেই হবে। তো সেই ক্ষেত্রে থেকে আমি আপনার জিনিসটা বুঝতে পারছি যে সেটা আসলে কত ভালো ফিল করে। আমরা যেই প্রোগ্রামের কথা বলছিলাম, তো ওখানকার একটা ঘটনা শেয়ার করি। তো ওই দিন ছিল, ওই দিনের আগের দিন একটা ছুটির দিন ছিল। তারপরে আমরা রাত 12টা পর্যন্ত ক্যাম্পাসে কাজ করি। কাজ করার পরে আমরা আরো কয়েকজন ছিলেন, আমাদের সিনিয়ররা ছিলেন, সবাই কাজ করার পরে বাসায় আসি, এবং পরের দিন আমাদের সকাল 8টায় আর কি অডিটোরিয়ামে যাওয়ার কথা। তো ওই সময় আমরা অলরেডি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট হয়ে গিয়েছিলাম, বাট আমাদের অডিটোরিয়ামটা বনানী ক্যাম্পাসে ছিল। তো দ্যাটস ওয়াই আমরা একটু অ্যাকচুয়ালি ভয়ে ছিলাম যে আমাদের ওই ক্যাম্পাস থেকে, বসুন্ধরা ক্যাম্পাস থেকে বনানী ক্যাম্পাসে স্টুডেন্টস এরকম দেখতে আসবে কিনা, প্লাস দিনটা শুক্রবার ছিল, ফ্রাইডেতে স্টুডেন্টস আসবে কিনা, আমরা অডিটোরিয়ামটা ফিল আপ করতে পারবো কিনা, এটা একটা ভয় আগে থেকেই ছিল। প্লাস হচ্ছে পরদিন যখন ওনাদের আশা করছিল দুপুর 12টায়, ওনার ঠিক 11:30টার সময় তুমুল মানে বৃষ্টি শুরু হয়, তুমুল বৃষ্টি। অ্যান্ড আমরা মানে আমাদের এক্সপেকটেশনই ছিল যে আমরা আজকে স্টপ করে দিব, আমরা প্রোগ্রামটা আগে রাখবো না, অ্যাজ আমাদের স্টুডেন্ট ছিল না, প্লাস আমাদের যারা হোস্ট, যারা আসার কথা ছিল, তারা সারোয়ার স্যার বা তিশা ম্যাম কেউই আসতে পারছিলেন না। তো ইটস মিরাকল, 12টার দিকে বৃষ্টি একদম শেষ, রোদ উঠে গেল, অ্যান্ড আমরা স্টুডেন্ট, ফুলফিল স্টুডেন্ট পাই। অডিটোরিয়ামে জায়গা দেওয়ার মতো মানুষ ছিল না, মানে জায়গা ছিল না, দাঁড়ায় দাঁড়ায় সবাই প্রোগ্রাম দেখছে। অ্যান্ড আমাদের ক্লাব মেম্বাররা অনেক অনেক ট্রাই করছে তাদের বেস্ট পারফরমেন্স গুলো দেওয়ার জন্য। দে ডিড এ ভেরি হার্ড ওয়ার্ক। তো ওইখানে খুব ভালো লেগেছিল, মানে প্রোগ্রাম যাওয়ার পরে মনে হচ্ছিল ফাইনাল পরীক্ষা শেষ করেছি। তাহলে তো আপনাদের ওইটাতে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, কারণ এরকম একটা অনুষ্ঠান যেখানে নাকি আপনারা অডিয়েন্স আসবে এটা এক্সপেক্ট করেন নাই, কিন্তু যখন এত ভালো রেসপন্স পেয়েছেন, দেন ইউ মাস্ট হ্যাভ ফেল্ট ভেরি ওভারওয়েলড। ভেরি ভেরি ওয়েল। অ্যান্ড ওইটা আমার ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট হোস্টিংও ছিল, আমি প্রোগ্রাম হোস্ট করছিলাম, তো একটা নার্ভাসনেস অবশ্যই কাজ করে। তো আলটিমেটলি দিনটা যে এত ভালো যাবে তখন আমি বুঝতে পারিনি, শেষে খুব ভালো গিয়েছে। তো ইন ফিউচার ক্যারিয়ার হিসেবে আপনি কি ফিল্ম মেকিং কে আপনার ক্যারিয়ার বানাতে চান? অ্যাকচুয়ালি ফিল্ম মেকিং কে ক্যারিয়ার বলতে, আমার ক্যারিয়ার আমি অলরেডি বলেছি আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমার ক্যারিয়ার ওই দিকেই যাওয়ার ইচ্ছা, কিন্তু তারপরে একটা হিডেন ইচ্ছা থাকে না, যে আমার মনে মনে ইচ্ছা যে আমি কিছু একটা করব,
তো এইরকম এখন ভিডিও কন্টেস্ট বা শর্ট ফিল্ম কন্টেস্ট গুলো দেখলে মনে হয় যে পার্টিসিপেট করি, আই ক্যান ডু দ্যাট, আমার কাছে ইকুইপমেন্টস আছে, আমার কাছে মানুষ আছে, আমি আই ক্যান ইজিলি প্রডিউস সামথিং। তো এখন মাঝে মাঝে মনে হয় যে এটা করি, ইভেন আমি করতেছিও বিভিন্ন ভিডিও এডিটিং গুলো, ভিডিও বানানো, ক্রিয়েটিভ কন্টেন্ট গুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি। লাস্ট 2-3 মাস থেকে যখন বসে আছি তখন এগুলো নিয়ে কাজ করা স্টার্ট করে দিয়েছি অলরেডি। আপনি ডিএমএফ এ কোনো ফিল্ম সাবমিট করতে চান না? আমি এজ এ ডিরেক্টর একটা ফিল্মে আছি অলরেডি, আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। ওরা যারা শুট করতেছে বা স্টোরিজ কন্টেন্ট করছে তারা লিখছে, দেখা যাক কতদূর কি হয়, ইনশাল্লাহ সাবমিট হবে। শুনে খুবই ভালো লাগলো আমার, কারণ আমরা চাই আপনারা এই যে আমাদের এখানে যারা গেস্ট হিসেবে আপনারা আসছেন, আপনাদের মধ্যে থেকে কারো একটা ফিল্ম আমরা আমাদের ফেস্টিভ্যালে জমা পাচ্ছি, এটা এটা তো আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগবে দেখে যে আপনাদের মানে আমাদের গেস্টরা আমাদেরকে ফিল্ম সাবমিট করতেছে, এর থেকে ভালো আর কি হইতে পারে। ইনশাল্লাহ। তো আপনার হচ্ছে যে ফিউচারে তো আপনি হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে মানে আগানোর ইচ্ছা, পাশাপাশি ফিল্ম মেকিংটাও করার ইচ্ছা আছে। তো সেক্ষেত্রে আপনি কি ডিরেক্টর লাইনে থাকতে চান নাকি অন্য কোনো সেক্টরও এক্সপ্লোর করতে চান? এক্সপ্লোর বলতে অ্যাক্টিং বাদে বাকি সব সেক্টর অলরেডি এক্সপ্লোর করছি কিছু কিছু ছোট ছোট কাজে। তো ডিরেকশনটাই ভালো লেগেছে, দেখি আমার মানে ইচ্ছা এই লাইনেই থাকার, বিকজ একটু প্যারা কম, আমার মনে হয় প্রডিউসারদের একটু প্যারা বেশি যায়। তো এই জন্যই এই লাইনটা চুজ করা যে তাড়াতাড়ি আর অবভিয়াসলি আমি আমার কাছে মনে হয় যে আমি একটা কাজ ভালোভাবে অর্গানাইজ করে করতে পারি, এই জন্যই এই লাইনে আসার চেষ্টা। অ্যান্ড ফিউচারে যদি অন্য কোনো লাইনেও কোনো কাজ করার চান্স পাই অবশ্যই করব, কেন করব না। তাহলে তো খুব ভালো। পাশাপাশি আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই আছে যারা নাকি প্রফেশনাল লাইফে তারা একটা ক্যারিয়ার চুজ করেছে, তার পাশাপাশি তারা তাদের ড্রিমও ফুলফিল করছে। তো সেক্ষেত্রে যদি আপনিও সেরকম কোনো কিছুটা করেন, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো লাইন এক্সপ্লোর করার মতো একটা ব্যাড হ্যাবিট বলা যায় আছে। আমি সোশ্যাল ওয়ার্ক লাইফ এক্সপ্লোর করি, আমি কালচারাল এক্সচেঞ্জ লাইফ এক্সপ্লোর করি, আমি ইন্টার্নশিপ করেছি ব্যাংকক থেকে, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়েছিলাম। তো এই ধরনের একটা ব্যাড হ্যাবিটই বলা যায়, প্রত্যেকটা লাইন এক্সপ্লোর করার একটা ব্যাড হ্যাবিট রয়েছে। আর সেটা আমারও ছিল, ছোটবেলা থেকে আমিও দেখা গেছে যে অনেকগুলো লাইন এক্সপ্লোর করে এখন আমি হচ্ছে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টে পড়ছি। তো সেখানে আপনাদের অর্গানাইজেশন দেখেও আমার মানে আপনাদের কাজগুলো অনেক অর্গানাইজ, আমার দেখে অনেক ভালো লেগেছে, অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ সো মাচ। আমরা আগামীতে চেষ্টা করবো এরকম অর্গানাইজ আরো ইভেন্ট আছে, এবং আপনাদের ইভেন্টে আমরা ফলো আপ রাখবো। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মানে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল, তো সেটা হচ্ছে যে আপনি তো যেহেতু ডিরেকশন দেন, তারপর হচ্ছে ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট, ফিল্ম মেকিং ও করছেন, প্লাস সব ধরনের স্কোপ গুলা সেকশনস গুলো আপনার এক্সপ্লোর করা হয়েছে। তো যখন আপনি একটা ফিল্ম দেখেন, সেই ক্ষেত্রে আপনার কোন জিনিসটাতে বেশি অবজার্ভ করতে ভালো লাগে? স্টোরি, যখন আমি ফিল্ম ক্লাবে জয়েন করি নাই, তখন আমি ফিল্ম দেখলে শুধু ফিল্মই দেখতাম, লাইক আমি একটা ফিল্ম দেখছি এরকম কিছু একটা কাজ করতে। তো আমি ফিল্ম ক্লাবে থাকার পর থেকে আমি রিয়েলাইজ করি যে আমি যখন এখন ফিল্ম দেখি, আমি দেখি যে স্টোরিটা একটু এরকম করলে মনে হয় বেশি ভালো হতো, মানে আমি ওদেরকে জাজ করা শুরু করি যেখানে আমি করতাম না। প্লাস যেই শুট গুলো তারা করে, তো আমি দেখি যে আচ্ছা এই শুটটা তারা কি দিয়ে করছে, কি কি ইকুইপমেন্টস ইউজ করছে, বা কোনো যদি অ্যানিমেটেড মুভি দেখি তো আমি এটা দেখার চেষ্টা করি যে আচ্ছা ওরা কি কি অ্যানিমেশন ইউজ করছে এখানে, মানে
এই ধরনের একটা থিঙ্কিং চলে আসে, আমি যদি নাও আনতে চাই তারপরে একটা চলে আসে। লাস্ট নডর এই মুভিটা আমি দেখেছিলাম। তো আমি আমার আমি চিটাং এর ভাষা বুঝতাম না। তো মুভিতে তো চিটাং এর ভাষা ইউজ করা হয়, তো আমরা প্রিমিয়ার দেখেছিলাম জন্য সাবটাইটেল ছিল না। তো আমরা আমার সাথে যে গিয়েছিল সে আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে এটা এভাবে বলছে, ওটা ওভাবে বলছে। তো ওটাতে ইন্টারেস্টই রাখতে পারতেছিলাম না যে ওটা কিভাবে বলছে বা কি বলছে। আমি জাস্ট দেখছিলাম যে তারা শুট গুলো নিয়েছিল, যে সেই শুট গুলো তারা কিভাবে নিয়েছে। ভেরি গুড, মানে শুট গুলো এত সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছে আর কি। তো আমি ওটাই দেখছিলাম যে আচ্ছা শুট গুলো কোথা থেকে নিয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে নিয়েছে, কিভাবে নিয়েছে। হ্যাঁ, আমিও যখন মুভি দেখি তখন আমার ওই জিনিসটা হয় যে আম, একটা মুভির ডিটেইলে আমি ঢুকে যাই এবং সেই ডিটেইল গুলো ক্যাচ করার চেষ্টা করি। এন্ড কে কিরকম তো অভিনয় আমি করছে। এবার হ্যাঁ, অভিনয়টাও খুব ম্যাটার করে। একটা যে স্টোরির পুরো জিনিসটা মানে তুলে ধরার ব্যাপারটাই আসলে একটা অ্যাক্টরের অভিনয়ের উপর ডিপেন্ড করে। ডিপেন্ড করে। তো আমি এখন আবার হাসিবুল নাসিম ভাইয়ের কাছে যেতে যাচ্ছি। তো ভাইয়া, আপনি তো আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর। তো আপনার এই পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স কিরকম? না আপনার এই যে আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের অনুষ্ঠানে আসছেন, তো আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। Um, it has been like 3 weeks হয়তোবা কিংবা এরকম 3 weeks or 2 weeks, যাই হোক। so far it has been good. এখন পর্যন্ত কারোর সাথে আমি ফিজিক্যালি দেখা হয়নি কারোর সাথে ফেস টু ফেস, বাট ভার্চুয়ালি যে via messenger আমাদের কন্ট্যাক্ট হচ্ছে, and they're really helpful, and so far it's been a good experience for me, uh, and I'm looking forward to it যে আরো ভালো হবে এটা ইনশাআল্লাহ। আর যেহেতু ফিল্ম মেকিং এ আছি, মোবাইল ফিল্ম বানাচ্ছি, তো যে নেক্সট সেপ্টেম্বর ইনশাআল্লাহ একটা ফিল্ম আমার থাকতে হবে। লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আমরা খুব মানে আশাবাদী যে আপনারা আমাদের ফেস্টিভ্যালে ফিল্ম জমা দিবেন, সাবমিশন দিবেন। আমরা সেটা খুব ইন্টারেস্টেড, মানে আমরা খুব চাই যেটা আমাদের আমাদের গেস্ট আমাদের। তো এখানে যে আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর, তো আপনার হ্যাঁ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলে কিছু রেসপন্সিবিলিটিস আছে এবং অনেক কিছু করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনার এক্সপেকটেশনটা কি আমাদের থেকে? এক্সপেকটেশন এখন পর্যন্ত আমাকে যেভাবে তারা হেল্প করে আসছে, মানে এনিথিং ডেলি, মানে আমার যখনই প্রয়োজন হয়েছে আমি ভাইয়ের নক দিয়েছি, কথা বলতেছি। সো এক্সপেকটেশন হচ্ছে লাইক ইন ফিউচার দে উইল বি দিস কাইন্ড, মানে এরকম কোঅপারেট করবে আমাকে, এই তো। অ্যান্ড যেহেতু অ্যাজ এন ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সো আমার অবশ্যই দায়িত্ব থাকবে যে টু প্রমোট দিস প্ল্যাটফর্ম, অ্যান্ড এই প্ল্যাটফর্মটা লাইক এখন অনেকে আছে আমরা মানে ফুল যেটা থেকে আমরা ফিল্ম অনেকে করি না, তো মানে করা টাফ হয়ে যায় আমাদের, বাট মোবাইল ফোন আসলে সবাই আছে। সো দিস ক্যান বি রেভলিউশনারি টু ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এখন আস্তে আস্তে মোবাইল থেকে আসলে শেখা। সো আমি যত পারি প্রচার করবো এটা, আমার ক্যাম্পাসে হোক, আমার পার্সোনাল লাইফে হোক, wherever. Very overall. আমরা চাই আপনারা আমাদেরকে আরো সাহায্য করুন, আরো হেল্প করুন, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আরো আরো সাপোর্ট দিন। এবং আমরাও চেষ্টা করবো আপনাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো সাপোর্ট, যে কোনো ভাবে আমরা হেল্প করতে অবশ্যই চেষ্টা করবো। তো আমরা এখন চলে যাই আমাদের লাইভ সেশনের যে কমেন্ট আছে সেই কমেন্ট নেওয়া শুরু করি আমরা। তো তো এখানে আমাদের মালিহা মাসিয়াত নামের একজন সামিহা আপুর কাছে একটা কোয়েশ্চেন করেছে। তিনি হচ্ছেন যে কোন ফিল্ম মেকিং এর অ্যাসপেক্টটা আপনাকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট করে?
সরি। Which aspect of filmmaking is most interesting to you? অ্যাকচুয়ালি কনসেপ্ট, লাইক কোন প্ল্যাটফর্মে মুভিটা বানানো হয়েছে, এটা মানে এটাতেই বেশি ভালো লাগে যে একটু স্টোরিটা কিরকম হচ্ছে, কোন কনসেপ্টে বানানো হলো, এইটার উপর বেস করে মুভি দেখতে বেশি ভালো লাগে। প্লাস হচ্ছে কোনো স্টোরি যদি ভালো লাগে সেটাতে কাজ করতেও ভালো লাগে। অবশ্যই কনসেপ্ট ছাড়া একটা মুভি দাঁড়া করানো খুবই কষ্টকর, এবং আমিও পার্সোনালি হচ্ছে কনসেপচুয়াল জিনিস পছন্দ করি। খুব বেশি ন্যারেটেড হইলে তখন আমার কাছে একটু একটু ভাল লাগে, বাট কনসেপচুয়াল জিনিস একটু বেশি ভালো লাগে। তো হাসিবুল নাসিম ভাইয়ের কাছে আমার একটা কোয়েশ্চেন, যে হোয়াট ড্রিউ টুয়ার্ডস ফিল্মিং, আপনাকে ফিল্ম মেকিং এর কোন জিনিসটা বেশি আগ্রহ দিয়েছিল এবং আপনি কেন ফিল্ম মেকিং? ফিল্ম মেকিং এর কোন জিনিসটা বলতে যে লাইক the three stages, আমি কোনটা বেশি আগ্রহী এরকম কিছু, or can I hear the question again? বা কোন জিনিসটা আপনার হচ্ছে যে একটা ফিল্ম বানাতে গেলে সেটার অনেকগুলো সেকশন আছে, তো সেই সেকশন গুলো থেকে কোন জিনিসটা আপনাকে বেশি ইন্টারেস্ট দিয়েছিল এবং আপনি কেন সেটার প্রতি আরো ঝুঁকে গিয়েছিলেন? আচ্ছা, ফার্স্ট অফ অল তো মানে অ্যাজ আ ডিরেক্টর আমি চাচ্ছিলাম স্ক্রিপ্ট ডিরেক্টর মানে ওভাবে আসলে যে হবে, অ্যান্ড কিছু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজও করেছি। বাট লেটার অন মানে যখন সবকিছু বুঝে উঠলাম, তারপর তো দেখলাম যে আসলে মানে প্রি প্রোডাকশন জিনিসটা মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, তার জন্য যার জন্যই এখন লাইক I'm playing a role of an executive producer in a production house. Um, so pre-production and production দুটো জিনিসটা আসলে এক করে ফেলেছি, because and এই জিনিসটাই আমরা স্টিক থাকতে চাই। আর ইনশাল্লাহ ইন ফিউচার ডিরেকশন দেই না বা না দিই, বাট একটা ডিরেকশন ইনশাল্লাহ দিব, এটা হোক সেটা 2, 4, 5 বছর পর, whenever. কিন্তু তো অ্যালফ্রেড হিচকক নামের একজন আপনাকে একটা কোয়েশ্চেন করেছে। হিচকক, হ্যাঁ, অ্যালফ্রেড হিচকক। তো দেখা যায় I'm যে glad. অনেক বড় আর্টিস্ট ফ্যান। তো তিনি জিজ্ঞেস করেছেন যে আপনাকে বিল হান্টের ব্যাপারে কিছু বলার। আচ্ছা, রিল হান্টের ব্যাপারে আমি যদি মানে বলা শুরু করি, আই থিঙ্ক পুরো এপিসোড শেষ হয়ে যাবে যদি আমি মানে পুরো প্রি প্রোডাকশন থেকে আমি বলা শুরু করি, প্রি প্রোডাকশন টু পোস্ট প্রোডাকশন অ্যান্ড দ্যাট ফিনালে। ইট ওয়াজ রিয়েলি মানে খুবই কম সময় একটা জার্নি ছিল, ইট ওয়াজ অনলি 7 days, বাট এই 7 days এর মধ্যে অনেক কিছু হয়েছে। তো আমি ছোট করে যদি মানে ইন শর্ট লং স্টোরি শর্ট বলতে যাই, দেন সেটা হচ্ছে যে লাইক যেটা বলেছিলাম একটা প্রোডাকশন হাউসে আছি, সো ওখানেই পোস্টার দেখলাম কনফার্মিং হান্টেড। সো আমাদের নিজেদের একটা রিলের দরকার ছিল, সো আমরা সেটা রিলটা বানিয়ে সাবমিট করি, অ্যান্ড অন 23rd এপ্রিল আমাদেরকে নোটিফাই করা হয়েছে উই আর প্রাইমারি সিলেক্টেড অ্যান্ড উই আর ইনটু দ্য ফিনালে। সো যেটা বললাম যে 6 দিনের মধ্যে আমাদের একটা নতুন একটা ফুল ফ্রেশ শর্ট ফিল্ম বানানো লাগবে। সো তখন আর 23rd এপ্রিলে কিন্তু আমাদের 21st এপ্রিল আমাদের সেমিস্টার ফাইনাল শুরু হয়েছিল। সো সেমিস্টার ফাইনালে আর শেষ হবে হচ্ছে 27 তারিখে। তো সেমিস্টার ফাইনালের মধ্যে আসলে কিভাবে কি করবো মানে ইট ওয়াজ ভেরি টাফ, বাট লাকিলি আমার এক্সাম 25th শেষ হয়ে গিয়েছিল। সো প্রি প্রোডাকশনের যে কাজগুলো আমি দেখেছি, তো তারপর আস্তে আস্তে আমাদের ডিওপি ওরা আমার বসে ছোট, সো বাট স্টিল দে আর গ্রেট। আর তারা এক্সাম দিয়ে 6টার দিকে তারা সেটে আসে, আমাদের মিরপুর সেট ছিল। তো 6:30 থেকে আমাদের শুটিং শুরু হয়, কিছু ডে শট ছিল, অ্যান্ড ইট ওয়াজ আ হরর ফিল্ম। সো নাইটে আমরা শুটটা নিয়েছিলাম। সো রাত 2:30 পর্যন্ত, 2:30 কিংবা 2:45 পর্যন্ত আমাদের শুট হয়েছিল এটা, অ্যান্ড দ্যাট ওয়াজ মানে মানে প্রিটি মানে বিগ প্রোডাকশন হয়েছে, ওই প্রোডাক্ট ছিল এটা আমাদের।
সো যাই হোক, আমাদের স্বাধীন শুট করার পর তো শুট তো করছিলাম 27 তারিখ রাতে, মানে 27 তারিখে। সো 28 তারিখে পরদিন পুরোটা হচ্ছে এডিটিং প্যানেলে যারা ছিল, আমাদের ডিউটি হচ্ছে আমাদের এডিটর। সো ওদের উপর মানে টানা তো ওরা ঘুমাতে পারেনি। অ্যান্ড যাই হোক, পরে আমরা সামহাউ আমরা 29 তারিখে ফিল্মটা সাবমিট করি। তো সাবমিট করতে জিপি হাউসে যখন গেলাম তখন দেখি যে আমাদের অডিও সিঙ্ক হচ্ছে না, মানে কোনো একটা পয়েন্টে আমি অডিও সিঙ্ক হচ্ছে না। যাই হোক, পরে সেটা আবার ক্লিয়ার করে আবার ফ্রেশ কপি আবার জমা দিলাম। এন্ড এর মাঝখানে আমাদের ভয়েস ওভার, তারপর কিছু ক্র্যাক ছিল আর কিছু সাউন্ড ছিল যেগুলো আমাদের নিজেদেরই মাস্টারিং ছিল, কিছু মিশরীয় রক ছিল। সো ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স। ওখানে ফাইনালের দিন গিয়ে দেখলাম যে মানে আমাদের দেশে খুবই হাইলি প্রফেশনাল কিছু ফিল্ম মেকার ছিল অ্যান্ড অ্যাক্ট্রেস ছিল, কুমারা হিমু আপু ছিল ওখানে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। সো আমরা we're lucky enough and ডেডিকেশন ছিল আমাদের, যেটা ফাইনালি পেইড অফ। আমরা ফার্স্ট রানার আপ হয়েছি সেখানে। অ্যান্ড কারেন্টলি সেটা বায়োস্কোপে আছে আমাদের ফিল্মটা, আগন্তুক লিখে সার্চ দিলে পাওয়া যাবে। খুব ভালোই একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের, খুব মজার একটা এক্সপিরিয়েন্স বলা যায়। হ্যাঁ, এটা অনেক মানে খুবই শর্ট টাইমে খুবই অ্যাডভেঞ্চারাস বলা যায়। যাদের প্যানেলে যে ইরেস সাকিব ভাই ছিল, তারপর গ্রামীণ ফোনের সিওএ ওনারা, সো তাদের কাছে যে ফিডব্যাকটা পেলাম, ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড we felt great after their feedbacks. So it was really a great experience for us. আচ্ছা, তো আমাদের কাছে এখন আমাদের শ্রদ্ধেয় সাদিয়া ম্যাম আপনাদের দুজনের কাছে প্রেরণ করেছেন। সেটা হচ্ছে যে আপনাদের কেন মনে হয় স্টুডেন্টদেরকে আরো বেশি ক্লাব, প্রথমে আমি সামিহা আপুকে জিজ্ঞেস করবো, তারপর আমি হাসিবুল ভাইকে। কোশ্চেনটা আরেকবার, আপনার কেন মনে হয় স্টুডেন্টদেরকে আরো বেশি ক্লাব অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হওয়া? পার্সোনালি আমার মনে হয় শুধু ফিল্ম ক্লাব না, যে কোনো স্টুডেন্টদের যে কোনো যার যে ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে না কেন, প্রত্যেকেরই কোনো না কোনো ক্লাবের সাথে অ্যাটাচ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাজ আমরা যখন কোনো ক্লাবের সাথে অ্যাটাচ থাকি আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা টাইম ম্যানেজমেন্ট শিখি, আমরা অর্গানাইজ করা শিখি, যেগুলো পরবর্তী লাইফে আমাদের অনেক কাজে দেয়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, আমি যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, আমি আমার ব্যাচমেটদেরকে ছাড়া কাউকে চিনতাম না। তো যখন আমি ক্লাবে জয়েন করি, আমি শিখি কিভাবে আমি আমার সিনিয়রদের সাথে একটা ব্যালেন্স মেনটেন করে চলতে হয়, বা কিভাবে কথা বলতে হয়, কিভাবে পাবলিক স্পিকিং করতে হয়, কিভাবে সবকিছু শেখা যায় আসলে। একটা যারা অলরেডি বিল্ড আপ, তাদের কাছ থেকেও কিছু শিখার আছে, প্লাস আমি কিছু শিখে কাউকে শিখাবো, একটা রেসপন্সিবিলিটি কাজ করে। তখন আরো বেশি শিখার আগ্রহ জাগে যে আমি নিজে শিখতে হবে, দেন আমার কাউকে শিখাতে হবে জিনিসটা। তো এটা একটা চেইন মেনটেন হয়, অনেক কিছু বিল্ড আপ হয় আসলে। যে কোনো ক্লাবে যে কেউ ঢুকে, যাদের ফিল্ম নিয়ে আগ্রহ তারা ফিল্ম ক্লাবে অবশ্যই জয়েন করবে, যাদের যে বিষয়ে আগ্রহ। এতে করে কি হয়, আমরা একটা ফুল ম্যানেজমেন্ট প্যাকেজ শিখে যাই। আমরা যে সাবজেক্টেই থাকি না কেন, এই দিন শেষে আমাদের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জব লাইফ বলুক, আমাদের পার্সোনাল লাইফ বলুক, যে কোনো লাইফে আমাদের এটা অনেক ইম্পর্টেন্ট। ম্যাম, থ্যাংক ইউ এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য। এতে স্টুডেন্টরা যদি এটা শুনে, তাদের মধ্যে একটু হইলেও 1% যদি ইন্টারেস্ট জাগে কোনো ক্লাবে জয়েন করার, দ্যাট উইল বি গ্রেট। এখন আমি হাসিবুল ভাইয়ের থেকে জানতে চাই, আপনি কেন মনে করেন যে সব স্টুডেন্টদেরকে ক্লাব অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হওয়া? সব স্টুডেন্টদের হওয়া উচিত, কারণ হচ্ছে ইউনিভার্সিটি আমরা যখন থাকি, আমি পড়াশোনা করার জন্য আসি মেনলি। সো বাট পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস
থেকে যখন আমরা ইনভলভ থাকি বা কোনো ক্লাবিং করি আমরা, সো আমরা একটা বেটার কমিউনিকেশন, আমরা একটা মানে কমিউনিকেশন বিল্ড আপ করে একটা থ্রু এটা মানে গেটিং কানেক্টেড উইথ নিউ পিপল। তো যারা মিউজিক ইন্টারেস্টেড, যারা পারফর্মিং আর্টস ক্লাব আছে অনেক, ফিল্ম ক্লাব আছে, দেন আরো অনেক ক্লাব আছে, কেউ হয়তো লেখালেখি পছন্দ করে, কেউ পেইন্টিং। সো এতে করে যেগুলো হচ্ছে যারা হবিস গুলা মানে যা থাকে আমরা ভার্সিটিতে বিভিন্ন ক্লাবগুলো কিন্তু ওই প্ল্যাটফর্মটা দিচ্ছে, সব ভার্সিটি দিচ্ছে সেই প্ল্যাটফর্মটা। সো যখন আপনি ওই প্ল্যাটফর্মের সাথে আপনি ইনভলভ হবেন, ক্লাবের সাথে ইনভলভ হবে, তখন অনেক থাকে না কুচিন্তা মাথার মধ্যে, সো ওগুলা থেকে অ্যাটলিস্ট দূরে থাকা যায়। অ্যান্ড আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন বা একটা আসে ওখানে। আপনি যখন ক্লাবের সাথে থাকবেন, দেন অবশ্যই আপনি ক্লাবের জন্য কিছু কাজ করবেন, নতুন কারোর সাথে দেখা হবে। টিম ক্লাবে আছি, টিম ক্লাবের কথাই যদি আমি বলি, যে যখন শুরুতে টিম ক্লাব মানে টিম আসলে কিছুই জানতো না, এখানে মানে জিরো নলেজ অ্যাবাউট ফিল্ম মেকিং। বাট তারপরে ক্লাবে ইনক্লুড হলাম, তো বড় ভাইরা আছে, আপুরা আছে, তাদের কাছ থেকে একটু করে জানা, তারপর পার্সোনাল লাইফে আমি আরো জানার আগ্রহটা আসে, আরো বেশি ফিল্মে জানার আগ্রহ আসে। ওরকম জানতে জানতে বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে দেখা হলো, ফিল্ম পার্সোনাল দেখা, তাদের সাথে কথা বলা। তো তাদের আপনি যখন ফিল্ম পার্সোনালি সাথে কথা বলবেন, বা তখন আপনার মাঝে মানে ইন্টারেস্ট কাজ করবে যে না, একটু কোনো একটা জিনিস যদি আমরা ইন্টারেস্ট পাই, দেন সেটার উপরে আমাদের ইন্টারেস্ট ওটা জানার প্রতি আরো বেশি হয়ে যায়। সো এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, দেন ইন নিয়ার ফিউচার ইউ কুড বি সামওয়ান গ্রেট filmmaker, a great musician, a great artist, or whatever. So আমাদের মানে যারা যারা যে ইউনিভার্সিটিতে আছি আমরা, সো if you're interested in any source of art, then please you can join the club, because আপনাদের ইউনিভার্সিটি এরকম সব ক্লাবই আছে যেটা এখন আপনাদের নিড, যেটা আপনাদের সেটা পূরণ করতে পারবে অ্যাকর্ডিং টু মি। আমাদের এখানে খুব খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এসেছে সামিহা আপুর জন্য। তো আমাদের যে এবার ফেস্টিভ্যাল ডিরেক্টর, তিনি এই কোয়েশ্চেনটা করেছেন আপনাকে। তো আপনাকে যদি ইন ফিউচার কেউ একটা ফিল্মের অফার দেয় এবং কেউ যদি একটা অ্যাপ বানানোর অফার দেয়, আপনি সেখানে কোন অফারটা চুজ করবেন? সত্যি কথা বলবো নাকি অ্যাকচুয়ালি এখানকার জন্য বলবো? না, এখানকার জন্য না, আপনি সত্যি কথাটাই বলেন। যদি আমাকে একটা ফিল্ম বানানোর অফার দেয়, এন্ড কেউ যদি আমাকে একটা অ্যাপ বানানোর অফার দেয়, তো ফিল্ম বানানোর অফার সহজে সবাই পায় না, অ্যাপ বানানোর অফার অনেকেই পায়। এন্ড অ্যাপ তো পরবর্তীতেও বানানো যাবে, ওই রকম একটা অ্যাপ বা ওই ধরনের কিছু অ্যাপ। ফিল্মের অফারটা তো সহজে আসে না, তো ফিল্মের অফারটাই গ্র্যাব করা আই গেস বেশি ইন্টেলিজেন্সি হবে। অ্যাজ আমরা জানি আমাদের কত অ্যাপ, হাজার হাজার অ্যাপ। এন্ড ফিল্ম তো অবশ্যই বাংলা সিনেমা তৈরি করতে যদি আমি কখনো সুযোগ পাই, আই উইল, বিকজ একটা প্যাশন কাজ করে বাংলা সিনেমার প্রতি। আগে দেখতাম না, ফিল্ম ক্লাবে আসার পর থেকে দেখি, এবং আসলেই কাজ করে কিছু একটা। অবশ্যই। এবং আমি যেহেতু মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমের স্টুডেন্ট, আমি বলবো যে একটা ফিল্ম বানানোর মধ্যে বেশি ইন্টারেস্টিং জিনিস থাকবে, বেশি এনজয়মেন্ট থাকবে, স্যাটিসফ্যাকশন থাকবে দিন শেষে, যে আমি একটা গল্পকে ছবিতে পরিণত করেছি। জি অবশ্যই। সেক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং এবং খুব লাইটলি একটা জিনিস হবে একটা ফিল্ম বানানো। তো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তো শেষ একটি কোয়েশ্চেন আমরা হাসিবুল ভাইয়ের জন্য নিচ্ছি, এবং তারপরে আমি অনুষ্ঠানটির এন্ডের দিকে যাব। তো হাসিবুল ভাইয়া, আমাদের এখানে একজন আপনার ওয়েল উইশার বলা যায়, তিনি কোয়েশ্চেন করেছেন যে সামনে সামনে ফিল্ম বানাবে যারা, তাদের জন্য যদি আপনি কোনো কিছু উপদেশ হিসেবে দিতেন, কোনো সাজেশন দিতেন? আসলে সাজেশন দেওয়ার আমি আসলে এখন পর্যন্ত কিন্তু করিনি, বাট
সবার জন্য মানে যেটাই বলা হচ্ছে আপনারা ফিল্ম দেখেন, ভালো ফিল্ম দেখেন। অ্যান্ড যেই ফিল্ম আপনার ফিল্ম দেখার কিন্তু আসলে মানে দুটা ওয়ে আছে। লাইক আমি যখন দেখি একবার দেখি অ্যাজ আ ভিউয়ার, আবার একবার দেখি অ্যাজ এ ক্রিটিক। সো ভিউয়ার তো জাস্ট দেখার জন্য দেখলাম, ওয়েন আই ওয়াচ আ ফিল্ম অ্যাজ এ ক্রিটিক, তো তখন আমার মানে অনেক কাজ আছে পছন্দ হয় না, বিকজ অনেক কন্টিনিউটি মিস্টেক থাকে, মানে অনেক কিছু থাকে, বাট আমি বিশদ আলোচনা করতে চাই না, ওগুলা নিয়ে যেতে চাই না। বাট যেটা বলবো যে আপনারা ভালো ফিল্ম দেখেন। আর আর্ট ফিল্ম একটা করলে একটা জিনিস আছে আমাদের, বাট এই আর্ট ফিল্মটা কিন্তু আমরা অনেকেই দেখি না। তো আপনারা আর্ট ফিল্মটাও দেখেন, কমার্শিয়াল ফিল্মটাও দেখেন, এন্ড সব ফিল্ম দেখে কিছু না কিছু শিখবেন আপনারা। আর হচ্ছে যে আপনার হাতের সামনে বা ক্যামেরা না থাক, মোবাইল তো আছে, সো মোবাইল নিয়ে আপনি বেরিয়ে যান, মানে ইউ ক্যান শুট এনিথিং। এখন আমাদের যে বর্তমানে যে অবস্থা, সবার কাছে স্মার্টফোন আছে, এন্ড ভালো ভালো স্মার্টফোন সুটেবল, আমাদের ক্যামেরার প্রয়োজন হয় না। বিকজ ভালো আপনি যদি ফ্রেমিংটা ঠিক করতে পারেন আপনার, দেন আপনি পরে হচ্ছে ভয়েস ওভার নিয়ে আপনি এখানে সাউন্ড এফেক্ট করতে পারছেন। সো আপনারা জাস্ট ফ্রেমিংটা শিখেন, ফ্রেমিং জিনিসটা কি এই জিনিসটা আপনারা দেখেন। আর আরেকটা জিনিস যেটা মানে আমি করতাম কিন্তু আমার এখনো করি, সেটা হচ্ছে আমি চোখে যাই দেখি না কেন, এভরিথিং ইজ অ্যাবাউট ফ্রেম, বিকজ লাইফ ইজ আ ফিল্ম। আপনি যাই দেখেন না কেন, সব যেমন আমি ওখানে যে যার সামনে আছি, মানে একটা স্কোয়ার একটা বক্স আপনাদের সামনে, এটাও কিন্তু আমাদের স্ক্রিনের মানে একটা ইজ অলসো আ পার্ট অফ আ সিন। সো আপনি যখন বাইরে যাচ্ছেন, কোনো মানে দেখছেন, সো সবকিছু কিন্তু একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, আর হচ্ছে চিন্তা করেন অনেক, ট্রাই টু ভিজুয়ালাইজ ইউর ইমাজিনেশন। আর এটা করতে করতে আপনি মনে অনেক প্রশ্ন আসবে, ওই প্রশ্নগুলো যখন আপনি উত্তর খুঁজতে যাবেন, তখনই দেখবেন যে আপনার একটা ফিল্ম বানানোর মতো একটা আপনার আসবে, বা একটা আগ্রহ আসবে আপনার। বাট প্রথমে আপনাকে যেটা করতে সেটা হচ্ছে ভালো ফিল্ম দেখেন and believe in the taste of good film. আপনি একটা ফিল্ম দেখার সময় কি ভিউয়ার হিসেবে দেখেন না ক্রিটিক হিসেবে দেখেন? আমি যেটা বললাম যে আমি দুটোই দেখি, যখন ফ্যামিলির সাথে থাকি তখন তো মানে তখন তো ভিউয়ার হতেই হবে। বাট যখন আমি একা থাকি কিংবা মাঝে মাঝে আমরা হয় কি আমরা প্রোডাকশনে যেখানে আছি আমরা সবাই একসাথে ফিল্মে যাই, বা আমরা ফ্রেন্ডরা যখন একসাথে ফিল্মে যাই, তো এটা দেখলে আসলে ভিউয়ার হিসেবে দেখি। বাট যখন প্রোডাকশনের সাথে যাই বা পাবলিকের সাথে যাই, তখন হচ্ছে অ্যাজ আ ভিউয়ার, আমি যখন একা দেখি ভাষা বসে, তখন অ্যাজ আ ক্রিটিক। বিকজ তখন ওইখান থেকে মানে অনেক কিছু শেখার আছে, বিকজ আপনার একটা ভুল হচ্ছে আমার জন্য একটা লেসন, লার্ন ফ্রম ইউর মিস্টেকস, ডিমচুরের একটা গান আছে আর কি। সো ব্যাপারটা হচ্ছে ওরকমই, আপনি আপনার আরেকজন ভুল করবে, তো ওই ভুলটা যাতে আমার দিকে না হয়। আমার লাইক রিসেন্টলি খুবই বড় একটা ফিল্ম রিলিজ হয়েছে বাংলাদেশে, আমি নাম বলতে চাচ্ছি না, বাট ফিল্মটা যখন আমরা দেখেছি মানে তখন মনে হচ্ছে লাইক মানে হয়তো বা সেট ডিজাইনিং ভুল ছিল আমি বলছি না, বাট খুব তাড়াহুড়া হচ্ছিল ফিল্মটা মেকিং এ। দেন অনেক বেশ কিছু, আর সবচেয়ে বেশি জিনিসটা দেখান সেটা হচ্ছে কন্টিনিউটি এরর, যেটা মানে আপনি শতকরা মানে 100টা ফিল্মের মধ্যে আপনি ধরেন 60% ফিল্মে হয়তো বা 40% ফিল্মে আপনি কন্টিনিউস যেটা দেখতে পাবেন কম বেশি, আনলেস সেটা মানে বড় বড় ডিরেক্টরের মাঝে মাঝে হয়, বাট সেটা হচ্ছে মানে যদি ইন্টেনশনাল থাকে কিছু, আবার থাকে কিছু আনইনটেনশনালি। সো আনইনটেনশনাল মানে ইউ ক্যান লার্ন, বাট ইন্টেনশনে যেটা হয় যে ইন্টেনশন আমি বলছি না, এটা হচ্ছে মানে যেটা বললাম তাড়াহুড়া থাকে অনেকে। সো আপনাকে যখন আপনি ফিল্ম মেক করবে, সো আপনাকে ইউ নিড টু কাম ডাউন। আর কিন্তু মানে ক্রিটিক হিসাবে আসলে দেখা ম্যাক্সিমাম টাইম। আচ্ছা, ধন্যবাদ আপনার উপদেশের জন্য, এবং আপনার খুব ভালো লাগলো আমার আপনাদের দুজনের সাথে কথা বলে। তো আমাদের যেহেতু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, তো আমি আমাদের অডিয়েন্সদেরকে বিদায় জানাবো, এবং বিদায় জানানোর আগে আমি বলবো আমাদের সিনেটা আগামী পর্বের জন্য আসছেন ড্রাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাব থেকে আতিল তাহসিন। তো আমরা আশা করব আমাদের অডিয়েন্স আমাদেরকে আগামী এপিসোডেও দেখবেন, আমাদের সাথে থাকবেন, এবং আমাদের অনুষ্ঠানকে এনজয় করবেন, সাপোর্ট করবেন। আর কেউ আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল 2021, আমাদের যদি কেউ
ফিল্ম সাবমিশন করতে চান, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে www.dinff.net, এই ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে যথাসম্মত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এবং যদি তাও আপনাদের কাছে কোনো কোয়ারি বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, আপনারা আমাদের পেজে ইনবক্সে নক করতে পারেন। আমাদের অ্যাডমিন এবং আমাদের যে অর্গানাইজিং বডি আছে আপনাকে সাহায্য করতে সব সময়। ডিসেম্বর, আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ফিল্ম সাবমিট করবেন, আমাদের অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।